এরা দেশের জন্য আপোষহীন। আর আমাদের দেশের সোনার ছেলেরা ক্রিকেটটাকে বানিয়েছে ব্যক্তির রাজনীতিক আখ্যায়। হ্যাঁ, আমি ইন্ডিয়ার কথাই বলছি। আপনারা ইন্ডিয়া দেখুন, রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়া যখন আইপিএল খেলা ছিল তখন দুইজনের মধ্যে কেমন বিবাদ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। আর হার্দিক পান্ডিয়া যে কি না তার স্ত্রী কিছুদিন আগে ডিভোর্স দিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে, ভালোবাসে যাকে বিয়ে করেছিলেন। আবার যখন টি-20 বিশ্বকাপটি শুরু হওয়ার আগে অনেকে বলতে শুনেছি, গুঞ্জন শুনেছি রোহিত শর্মা নাকি ক্যাপ্টেন থাকলে হার্দিক পান্ডিয়া দলে থাকতে পারবে না। কিন্তু দেখুন, তারা দলের স্বার্থে, দেশের স্বার্থে, তাদের ব্যক্তিগত সব রাজনৈতিক হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে তারা এক হয়ে মাঠে নেমেছে, খেলেছে। তারা এইবার টি-20 2024 সালের বিশ্বকাপটি তারাই নিয়েছে। আর আমাদের সোনার ছেলেরা বা মায়ের দোয়া ক্রিকেট টিম, তারা ক্রিকেটটাকে এমনভাবে নোংরা পর্যায়ে লয়ে গিয়েছে, কি বলবো, এমন নোংরা জায়গায় নিয়ে গেছে। তারা ক্রিকেটটাকে তারা ব্যক্তির রাজনৈতিক স্বার্থের মধ্যে চলে নিয়ে গেছে, আখ্যায়িত দিয়েছে। ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে রাজনীতিক। তারা এমনভাবে ঢুকিয়েছে ক্রিকেটটার মধ্যে যা বলা বাহুল্য, যেটা আগে কখনোই ছিল না। দুঃখজনক।